পলাশপুর গ্রামে বাস করত এক কৃষক পরিবার। কৃষক আর কৃষাণী ছিল একটা ছোট্ট মেয়ে। তার নাম ছিল ছুটকি। ছুটকি ছোট থেকে সব ধরনের কাজে ছিল পাকা। নিজেই ঘরের সব কাজ করত। রান্না সহ বাড়ির সকল কাজে তার মাকে সাহায্য করত। একদিন ছুটকি তার বাবাকে বলে, বাবা বাবা, দেখো না, আজ আমি তোমার জন্য শাক দিয়ে মাছ রান্না করেছি। তাই নাকি মা? তাহলে দেরি করছিস কেন? দে দে, তাড়াতাড়ি দে। হ্যাঁ হ্যাঁ, 2 দিন হলো মেয়েটা রান্না করতে শিখেছে। এখন ওর খাবারই তো তোমার পছন্দের খাবার হবে। আমি তো ভালো রান্না করতেই পারি না। দেখেছো দেখেছো বাবা, মা আমাকে নিয়ে হিংসে করে। আহা বউ, এমন করো কেন? তোমারই তো ও সব কাজে সাহায্য করে নাকি? হয়েছে হয়েছে, মেয়েকে আর বেশি প্রশংসা করতে হবে না। এবার খেয়ে নাও তো। সুটকি, যা তো মা, তোর মেজু কাকুদের বাড়ি থেকে কিছু কাঁচামরিচ চেয়ে নিয়ে আয় তো। আর বলবি আমাদের বাজার থেকে নিয়ে আসলে দিয়ে আসবো নে। ঠিক আছে মা, আমি এখনই যাচ্ছি। মেজু কাকি, ও মেজু কাকি। কে? আমি আমি গো কাকি। ওহ তুই, তা কি মনে করে এসেছিস আমাদের বাড়িতে? মা বলল তোর মেজু কাকির থেকে কিছু কাঁচামরিচ নিয়ে আয়। মরণ, সকাল সকাল ফকির এসে হাজির হলো দুয়ারে। ও কাকি, এমন করে বলছো কেন? তো কেমন করে বলবো শুনি? তোদের জন্য আমি কাঁচামরিচ নিয়ে বসে আছি, নাকি তোর বাপে কাঁচামরিচ কিনে আমার কাছে রেখে গেছে? হ্যাঁ, দেবে না সে ভালো করে বললেই হয়, এভাবে অপমান করার কি আছে? অপমান? যাদের নেই কোনো মান তার আবার হচ্ছে অপমান। যা যা, কাঁচামরিচ টরিচ দিতে পারবো না নে। কিরে মা, কি হয়েছে? এভাবে কাঁদছিস কেন? মেজু কাকি মরিচ তো দেয়নি, সাথে অনেক কথা বলেছে। কাঁদিস না রে মা, কিছু টাকা পয়সার মানুষ হয়েছে তো, তাই অহংকারে মাটিতে পা পড়ছে না। মা মা, আমি একটু খেলতে গেলাম মা। আচ্ছা যা রে মা, তবে সকাল সকাল ফিরে আসিস কেমন? আচ্ছা ঠিক আছে মা। ওই দেখ দেখ, ছুটকি আসছে। এই ছুটকি, তোর আসতে এত দেরি হলো কেন রে? আর বলিস না, মা একটু কাজ দিয়েছিল, সেটা করতেই একটু দেরি হয়ে গেল। ছুটকি কি আমাদের মতো শুধু খেলা করে? ছুটকি বাড়ির সব ধরনের কাজে মাকে সাহায্য করে। হ্যাঁ, আমিও করি বেশ। আমি জানি, আমরা সকলে নিজ নিজ বাড়িতে অনেক কাজ করে থাকি। জানিস তোরা, আজ না আমাদের বাড়িতে ইলিশ মাছ রান্না করছে। চল, আজ সকলে একসাথে ইলিশ মাছ খাবো। সত্যি বলছিস রাজু? হ্যাঁ রে হ্যাঁ, চল এখন সকলে মিলে মায়ের হাতের ইলিশ মাছ খাইতে যাই। আচ্ছা চল চল, আমরা সকলে রাজুদের বাড়িতে যাই। মা মা, দেখো আমি আমার সব বন্ধুদের নিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি। ও, তোরা সকলে এসেছিস? হ্যাঁ কাকি, আমিও এসেছি। সুটকি, তুই তুই তো আসবি, কেন আসবি না? যখনই শুনেছিস ইলিশ মাছের কথা, তখন কি আর লোভ সামলাতে পেরেছিস? কিরে মা, এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে? জানো মা, রাজুদের বাড়িতে আজ ইলিশ মাছ রান্না করেছে মা, তাই রাজু আমাদের সকলকে ওদের বাড়ি নিয়ে যায় ইলিশ খাওয়ানোর জন্য। কিন্তু ওর মা আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে মা। ও আচ্ছা, বুঝেছি মা। মা,
তুমি বাবাকে বলে দিও মা, বাবা যেন ইলিশ মাছ কিনে আনে। আচ্ছা রে মা, তোর বাবা আসুক আজকে, বলবো নে। তুই এখন ঘরে যা, আমি নদী থেকে জল নিয়ে আসি। বাড়িতে ইলিশ মাছ রান্না করে খাওয়াতে পারো না? তাহলে অন্যের বাড়িতে ইলিশ মাছ রান্নার কথা শুনলে সেখানে মেয়েকে পাঠিয়ে দাও কেন? হ্যাঁ ভাবি, এইসব কি বলছেন? আমাদের সুটকি এমনটা না, সে কেউ না ডাকলে চলে যাবে। মুরদ নাই একটা ইলিশ কেনার, আবার কথার টান আছে। হ্যাঁ ভাবি, আমাদের ইলিশ কেনার টাকা নাই, তাই বলে আমাদের এত লোভও নাই যে অন্যের বাড়িতে ইলিশ রান্না হবে আর সেটা খেতে চলে যাব। পেটে ভাত নাই, ভাব শুনলে বাসি না। বউ, বউ, এই কোথায় গেলে? বাবা, ও বাবা, তুমি এসেছো? হ্যাঁ রে মা, তোর মা কোথায় গেছে? জল আনতে নদীতে গেছে। ওই তো, ওই তো মা আসছে। বউ, তুমি এসেছো? হ্যাঁ আসলাম তো, তুমি কখন আসলে? এই তো আসলাম, খুব ক্ষুধা লেগেছে, আমাকে ভাত দাও তো। তুমি মুখ ধুয়ে এসো, আমি খাবার খেতে দিচ্ছি। বাবা, তুমি কাল একটা ইলিশ মাছ কিনে আনবে। কেন রে মা, কি হয়েছে? তোমাকে নিয়ে আসতে বললাম, তুমি নিয়ে আসবে। তুমি যতক্ষণ ইলিশ মাছ নিয়ে না আসবে, আমি ততক্ষণ ভাত খাবো না বাবা। কি গো, কি হয়েছে ছুটকির? ও তো এমন করে না। তবে শোনো। ও আচ্ছা, বুঝেছি। কিন্তু তোমার যে কাজের অবস্থা, ইলিশ মাছ কিনবে কিভাবে? চিন্তা করো না, কাল মোড়ল মশাইয়ের কাছে যাব কাজ করতে। দেখি, কাজে টাকার সাথে কিছু টাকা অগ্রিম চাইব, আর তা দিয়ে ইলিশ মাছ কিনে নিয়ে আসব। আমি আমি ইলিশ পান্তা খাবো, আমাকে ইলিশ পান্তা এনে দাও। ওগো, মেয়েটার কি হলো? ওর সে জ্বরে গা পুড়ে যাচ্ছে। তাই তো দেখছি। তাহলে দাঁড়িয়ে আছো কেন? যাও যাও, তাড়াতাড়ি কোপরেস মশাইকে নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, আমি এখনই নিয়ে আসছি। মা, ও মা, বাবাকে বলো না মা, আমার জন্য পান্তা ভাত আর ইলিশ মাছ নিয়ে আসতে। মারে, তোর বাবা বলেছে কাল মোড়লের কাছ থেকে টাকা নিয়ে তোর জন্য বড় একটা ইলিশ মাছ কিনে আনবে রে মা। মা, ও মা, আমি মনে হয় আর বাঁচবো না গো। আমার আমার কেমন যেন লাগছে মা। এমন কথা বলিস না রে মা। ওই দেখ, তোর বাবা খবরেজ মশাইকে নিয়ে আসছে। ছুটকির অনেক বড় অসুখ হয়েছে, ও মানসিকভাবে অনেক আঘাত পেয়েছে। ওর জন্য তুই যেমন করি হোক কালকে ইলিশ পান্তা নিয়ে আসিস। হ্যাঁ হ্যাঁ, তা আমি নিয়ে আসবো। আমার ছুটকির কিছু হবে না তো? সবই ওপরওয়ালার ইচ্ছা। এই নে ধর কিছু ওষুধ, এইগুলো খাওয়া। মারে, তুই চিন্তা করিস না, কাল আমি যেমন করি হোক তোর জন্য ইলিশ মাছ নিয়ে আসবো। কিরে জুয়েল, তোর মনটা খারাপ কেন রে?
মোড়ল মশাই, আমার মেয়েটা অনেক অসুস্থ। ওর জন্য আজ ইলিশ মাছ কিনে না নিয়ে গেলে মনে হয় মেয়েটাকে আর বাঁচাতে পারবো না। কি বলিস কি? ছুটকির শরীর খারাপ আর তুই কাজ করতে এসেছিস? এই ধর টাকা, এখনই বাজার থেকে বড় দেখে ইলিশ মাছ কিনে নিয়ে যা। আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব মোড়ল মশাই। ধন্যবাদ পরে দিবি, এখন যা, তাড়াতাড়ি বাড়ি যা। আরে জুয়েল ভাই যে, তা কি মাছ নেবে আজকে? ওই বড় ইলিশ মাছটা কয় টাকা? 20 টাকা দাম পড়বে ভাই। নেবে নাকি? সস্তা আছে। হ্যাঁ হ্যাঁ, দাও। এ কি? আমার ছুটকির কি হয়েছে? ওকে এইভাবে মাটিতে শুয়ে রেখেছো কেন? হোগো, হোগো, তুমি এসেছো? দেখো না, দেখো, আমাদের সুটকি আর নেই। মারে, কথা বল। দেখ, তোর জন্য আমি ইলিশ মাছ এনেছি। ওঠ মা, ওঠ, কথা বল, কথা বল। আজ গরিব হয়ে জন্ম নিয়েছি বলে আমাদের মেয়েটাকে হারিয়ে ফেললাম। মারে, মারে, দেখ তোর বাবা তোর জন্য কত বড় ইলিশ মাছ এনেছে। ওঠ মা, ওঠ।